হ্যালো ফ্রেন্ডস, CSIR NML এর তরফ থেকে জুনিয়র স্টেনোগ্রাফার এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের কিছু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এর ফর্ম ফিল আপ অলরেডি 6 মে 2025 থেকে 30 মে 2025 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে এবং 6-7 দিন বাকি আছে ফর্ম ফিল আপটি ক্লোজ হওয়ার। তো আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই, এখানে ভ্যাকেন্সি কেমন কি আছে এবং পোস্ট কি, স্যালারি কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে। তো এখানে আমরা দেখুন, আপনারা প্রথম যে পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র স্টেনোগ্রাফারের হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি, আনরিজার্ভের 5টি, ইডব্লিউএস এর 1টি এবং এসসি 1টি এবং এসটির 1টি, টোটাল 8টি এবং লেভেল 4 অনুযায়ী 25,000 থেকে 81,100 এর স্যালারি এবং এর এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস বা এইচএস পাস এবং এর আপার এজ লিমিট যেটা আছে 27 বছর ম্যাক্সিমাম এজ লিমিট আছে এবং আপনারা যদি ক্যাটাগরির হয়ে থাকেন এসসি এসটি তাহলে 5 বছর যোগ করবেন এবং ওবিসি হলে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর। তাহলে সেই রকম অনুযায়ী আপনার বয়স অনুযায়ী যদি আপনার সময় থেকে থাকে তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। দ্বিতীয় যে পোস্টটি সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এর হচ্ছে টোটাল ভ্যাকেন্সি 5টি, আনরিজার্ভের 3টি, ইডব্লিউএস 1টি এবং এসটির 1টি, লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 স্যালারি এবং এর এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে 12 পাস এবং ম্যাক্সিমাম এজ লিমিট 28 এবং আপনারা 5 বছর এসসি এসটি এবং ওবিসি হলে 3 বছর যোগ করে নেবেন। দ্বিতীয় পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট F&A ডিপার্টমেন্টের 4টি পোস্ট, আনরিজার্ভের হচ্ছে 3টি, এসটির 1টি, লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। এটারও এডুকেশনাল কোয়ালিফিকেশন সেম 12 পাস। এছাড়া পরবর্তী যে পোস্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট S&P, এর টোটাল ভ্যাকেন্সি 4টি, আনরিজার্ভের 3টি, এসটির 1টি এবং স্যালারি সেম 19,900 থেকে 63,200, ম্যাক্সিমাম এজ হচ্ছে 28 বছর এবং ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু অ্যাড করে নেবেন এজ রিল্যাক্সেশনটি। তো এরপর আমরা এখানে দেখে নিন এডুকেশনাল কোয়ালিফিকেশন অলরেডি বলে দিয়েছি 12 পাস থাকতে হবে। সিলেকশন প্রসিডিউর এখানে কিভাবে সিলেকশন হবে, তো প্রথমে দেখুন আপনাদের প্রথমে একটা রিটেন টেস্ট হবে, তারপরে প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি হুইচ ইজ কোয়ালিফাইং ইন নেচার, মানে প্রথমে আপনার একটা অনলাইন সিবিটি মোড হবে, সিবিটি হবে না, এটা হচ্ছে ওএমআর বেসিসে এক্সাম হবে এবং তারপরে আপনার টাইপিং স্পিড দেখতে হবে। টাইপিং স্পিডটি এটা কিন্তু শুধু কোয়ালিফাই ইন নেচার, এটা কিন্তু ম্যারিট করবে না, তারপরে কিন্তু আপনার সিলেকশন হবে। তো এখানে দেখুন যে এখানে লেখা আছে মোড অফ এক্সামিনেশন ওএমআর বেসড, এটা কিন্তু অফলাইনেই হচ্ছে এবং কম্পিউটার বেসড অবজেক্টিভ কোশ্চেন হবে, কম্পিউটার নাই, অবজেক্টিভ বেসড কোশ্চেন হবে এবং কোশ্চেনের যে মিডিয়াম হবে হয় ইংলিশ নাহলে হিন্দি এবং এক্সাম স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন হচ্ছে 12 পাস এবং টোটাল কোশ্চেন হচ্ছে 200টি কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টার সময় থাকবে, 2 ঘন্টা 40 মিনিট সময় থাকবে, 2 ঘন্টা সময় থাকবে এবং যদি কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে 40 মিনিট এক্সট্রা থাকছে। এরপর আমরা সিলেবাসটা এখানে দেখে নেব জুনিয়র স্টেনোগ্রাফারের। এখানে দেখুন 3টে টপিক থেকে কোশ্চেন থাকছে। তো জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে 50টি কোশ্চেন থাকবে, 50 নাম্বার, নেগেটিভ মার্কিং কিন্তু 0.25% থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 50টি কোশ্চেন, 50 নাম্বার, 0.25 নেগেটিভ মার্ক এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনসিভ থেকে 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কস এবং 0.25 নেগেটিভ মার্ক। তাহলে কত হচ্ছে, টোটাল 200টি কোশ্চেন থাকছে এবং 2 ঘন্টা সময় থাকছে। এরপর হবে প্রফিসিয়েন্সি টেস্ট ইন স্টেনোগ্রাফি, তাহলে স্টেনোগ্রাফিতে প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে। এখানে দেখুন 10 মিনিট দেওয়া থাকবে এবং আপনাকে 80 ওয়ার্ড পার মিনিট ফর জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য 80 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে এবং এখানে দেখুন টাইম ডিউরেশন এখানে দেওয়া আছে। ইংলিশের জন্য আপনাকে টাইম দেওয়া থাকবে 50 মিনিট এবং আপনাকে 70 পেতে হবে এবং হিন্দিতে থাকবে 65 মিনিট সময় থাকবে, আপনাকে 90 পেতে হবে। তো এরপর আমরা দেখব যে এখানে প্রতিটা পোস্টের জন্য একটা সিলেকশন প্রসিডিউর আছে।
সরি ফ্রেন্ডস, আমি এখানে একটু ভুল বলে, যে যেগুলো বলেছিলাম এগুলো কিন্তু জুনিয়র স্টেনোগ্রাফার, যেটা পোস্ট কোড 0.01 এই পোস্টের জন্য কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটি যেটা বললাম। তো পরপর কিন্তু এখানে দেখুন পোস্ট অনুযায়ী কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন পুরো এক্সাম প্যাটার্ন লেখা আছে। এখানে লেখা আছে সিলেকশন প্রসিডিউরটা কিন্তু প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে কম্পিউটার টাইপিং টেস্ট হবে। তো 200 নম্বরের কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় থাকছে, এবং এই টপিকগুলো থেকে কিন্তু এক্সামগুলো হবে। তারপরে কিন্তু স্টেনোগ্রাফির প্রফিসিয়েন্সি টেস্টই হবে। পরবর্তী যে পোস্টটি সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এর জন্য আমরা এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে। সিলেকশন প্রসিডিউরটা কিন্তু রিটেন টেস্ট, সাথে কম্পিউটার টাইপিং টেস্ট হবে। এর কিন্তু কোশ্চেন যে প্যাটার্নটি এখানে দেখুন ওএমআর বেসিসে হবে, এবং ইংলিশ হিন্দিতে হবে, এবং এখানে দুটো পেপার হবে এই পোস্টের জন্য, দুটো পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1টি হবে কোয়ালিফাই নেচার, এবং পেপার 2টি মেরিট বেসে হবে। তো পেপার 1 যেটি হবে 90 মিনিটের কোশ্চেন থাকবে, এবং 100টি কোশ্চেন থাকবে 200 নাম্বারের, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। কিন্তু পেপার 2তে কি হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেসে 50টি কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50টি কোশ্চেন, এবং এটাতে কিন্তু 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার, প্রতি মানে 1 নাম্বার করে নেগেটিভ মার্কিং থাকছে। এবার এখানে তারপরে কি হবে, প্রফিসিয়েন্সি টেস্ট ইন কম্পিউটার। এখানে কিন্তু ইংলিশে যদি হয়ে থাকেন 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দি হলে 30 ওয়ার্ড পার মিনিট, আপনার কিন্তু এটা কোয়ালিফাই ইন নেচার হতে হবে। তারপরে তো ফ্রেন্ডস এই ছিল টোটাল যে দুটো পোস্ট, তার এক্সামের যে প্রসিডিওর কি আছে বা সিলেকশন প্রসিডিওর কি আছে, এবং কত এক্সাম প্যাটার্ন গুলো কেমন আছে সেগুলো বললাম। এরপর দেখবো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো আমরাকে প্রথমে যেতে হবে https://nmlres.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি অলরেডি 6 মে 2025 থেকে 30 মে 2025 এর কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারেন। তো এরপরে দেখবো আপনার যে অ্যাপ্লিকেশন ফিস কত আছে। আপনাদের যদি জেনারেল বা ওবিসি হন তাহলে 500 টাকা, এবং এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে কিন্তু কোনো পয়সা লাগছে না। তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর। এরপর আপনারা যদি এটা যেহেতু সেন্ট্রালের এক্সাম হচ্ছে, তো আপনারা যদি স্টেটের কোনো এসটি এসসি হয়ে থাকেন তাহলে তো আপনার স্টেটের সার্টিফিকেট অনুযায়ী ধার্য হবে না, আপনি ক্যাটাগরি বলে। তো আপনাকে বিডিও অফিসে যদি এসটি এসসির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে বিডিও অফিসে গিয়ে এই ফর্মটি প্রিন্ট করে আপনাকে বিডিও অফিসে গিয়ে সাবমিট করে আসতে হবে। আপনাকে কিছু দিন ডেট দেওয়া হবে, তারপরে যাবেন, এইটা সিগনেচার করে একটা স্ট্যাম্প সিগনেচার মেরে দিয়ে দিবে। তো সেটা আপনি আপলোড করতে পারেন এসটি এসসি বলে, সেটা কিন্তু তাহলে স্টেটের জন্য সেন্ট্রালের জন্য ধার্য করা হচ্ছে। তো এই ছিল আপনার টোটাল বিজ্ঞপ্তিটি, এবং বিজ্ঞপ্তিতে স্যালারিটা হয়তো বলা হয়নি, স্যালারিটা বলে দিচ্ছি। স্যালারিটা হচ্ছে 63,000-এর কাছাকাছি হচ্ছে স্যালারি, যথেষ্ট একটা ভালো মাপের কিন্তু হ্যান্ডসাম স্যালারি আছে। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করুন, এবং আশা করি বিজ্ঞপ্তিটি আমি শর্টে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে না পারি তাহলে একটু কমেন্ট করবেন যে কোন দিকগুলোতে আপনারা বুঝতে পারেননি, তাহলে আমি কিন্তু কমেন্টে বলে দেবো। আর আপনারা যদি ফর্ম ফিল আপটি করতে চান তাহলে আমাকে বলবেন, লিঙ্ক দিয়ে দেবো যদি আপনারা না ফর্মটা ফিল আপ করতে পারেন। তো এটা হচ্ছে তার বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন রকমের এইরকম আপডেট বা বিজ্ঞপ্তি ভিডিও আমি পোস্ট করে থাকি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য আপনাদের ধন্যবাদ।